ওনার গ্রামের বাড়িতে আমরা পাঠাই দিচ্ছি মরদেহ এখন তার গ্রামের বাড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা। সবাই দোয়া করবেন এই মাটির জন্য, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। খুবই পরহেজগারী ছিল, রোজা নামাজি, সর্বদিক থেকে তিনি ভালো ছিলেন। আমরা তার মরদেহ এখন গ্রামে পাঠাচ্ছি অ্যাম্বুলেন্সে করে, বরিশালের বৃদ্ধাশ্রম। আপনাদেরই দানে চলে, আর অবহেলিত মানুষ যারা তাদেরকেই আমরা এভাবে সেবা দিয়ে থাকি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। আলেয়া বেগম আলো, উনি আমাদের বরিশালে বৃদ্ধাশ্রমে ছিলেন দীর্ঘদিন। আজকে সকালে 5টার দিকে চিরবিদায় নিয়ে পরকালে উনি দেশে চলে গেছেন। আমরা এই মাটির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করেন। তিনি সর্বপ্রথমে সনাতন ধর্মে ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সাল তখন মুসলিম ধর্ম গ্রহণ করে। তারপর থেকে হ্যাঁ, এবং একজন নাট্যশিল্পীও ছিল উনি তৎকালীন সময়ে। তারপরে 1971 সালে উনি মুসলিম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে উনি মুসলিম রীতি মোতাবেক রোজা নামাজ সব কিছুই পরিপূর্ণ ছিল। আমাদের এই বৃদ্ধাশ্রম বসেও তিনি সবসময় নামাজ রোজা ছিলেন। গতকালকেও তিনি নামাজের যে জায়নামাজ সে পাটিতে বসা অবস্থায় আমি দেখে গেছি, সকালে এবং সন্ধ্যায় ভালো ছিলেন। বিছনা পড়েছিলেন না, এই জন্য আল্লাহর কাছে অনেক প্রশংসা করি। সুস্থ অবস্থায় তিনি দুনিয়া থেকে পরে চলে গেছেন। মাটির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে ভালো যেই অবস্থায় দুনিয়া থেকে নিয়ে গেছেন, মৃত্যুর পরে যে কবরে এবং হাসরে মিজানে সেখানে যেন ভালো রাখে, জান্নাতবাসী করে। আমরা এই প্রার্থনা মহান স্রষ্টার কাছে, আল্লাহর কাছে করি। আর আজকে আমাদের এই মাটিকে আলেয়া বেগম আলো, ওনার মেয়ে, এই বোনটি, উনি ছাড়া আর কেউ নাই ওনার এই দুনিয়াতে। বিবাহ স্বামীর সংসারে এই বোনটি, যার জন্য স্বামীর সংসারে মাকে আর স্থান দিতে পারে নাই। এই কারণেই আমাদের বৃদ্ধাশ্রমে মূলত আসা। আর উনি আমাদের এই বৃদ্ধ মাটিকে রিসিভ করতেছেন, একমাত্র মেয়ে। সবাই দোয়া করবেন এ মায়ের জন্য, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আর আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, এই বৃদ্ধাশ্রমটির প্রতিষ্ঠাতা এবং পরিচালক। আমার জন্য দোয়া করবেন, এভাবে যারা সমাজে অবহেলিত আছে তাদের জন্য যেন অন্তত একটু পাশে দাঁড়াতে পারি, সেই প্রার্থনা মহান স্রষ্টার কাছে রইল। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই। আর আমাদের সাথে যারা যোগাযোগ করবেন 01726713172, বরিশাল সদর কাউনিয়া হাউজিংয়ে আমাদের এই বৃদ্ধাশ্রমটি অবস্থিত।